এটা কালমা শরীফের স্লোগান। সাহাবায়ে কেরাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন, ডাকতেন। তাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা সাহাবীদের সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন দ্বারা প্রিয় নবীকে ডাকা, স্মরণ করা কেবল জায়েজই নয়, বরং সাহাবায়ে কেরামের সুন্নাত। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে খায়রুল কুরুন ও পরবর্তী সকল যুগের উম্মতের সকল ইমাম, উলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম ও আউলিয়ায়ে কেরামের যুগে যুগে এ ধরনের আহ্বান করে আসছেন। তাই এটা ইসলামী শরীয়তের প্রতীক, শিয়ার প্রতীক এবং অন্যতম বড় ইবাদত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইয়া রাসূলুল্লাহ বলার অনুমতি দিয়েছেন। নিজ উম্মতকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার শিক্ষা দিয়েছেন। তাই উম্মতে ইমাম মুশকিলের সময় বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেরেশানির সময় বলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আহ্বানে উসিলা মুশকিল দূর হয়, সমস্যা সমাধান হয়। অনেক পীর মাশায়েখ ইয়া রাসূলুল্লাহ মুশকিল, পেরেশানি ও এবং হাজত পূরণের ওজিফা হিসাবে পাঠ করার শিক্ষা দিতেন। হিজরতের সময় মদিনা শরীফে সাহাবায়ে কেরাম জনগণ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে স্লোগান দিয়ে প্রিয় নবীকে স্বাগত জানিয়েছেন। যখন হিজরত করেছেন, মক্কা থেকে মদিনা যখন নবীজি সফর করেছেন, হিজরত করেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস শরীফে আছে, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, তাশরিফ আনয়ন করেছিলেন, মদিনা শরীফে গমন করেছিলেন, তখন ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমানু আল খাদাম ফিল কুরকি ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নরনারী সকলেই ছাদের উপরে আরোহণ করেন এবং শিশু এবং খাদেমগণ রাস্তার অলিতে গলিতে ছড়িয়ে বলতে লাগলেন ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস নাম্বার 2009। কাজী মুসলিম শরীফের দ্বারা প্রমাণিত, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত সাহাবায়ে কেরামগণ এইভাবে নবীজিকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সম্বোধন করতেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আহ্বান করতেন। তারিখে ইবনে জারিরে আছে, ইন্না সাহাবাতা বাদা মাউতি রাসূলুল্লাহ কানা শিআরুহুম ফিল হুরুবি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম